নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া আচার্যি পাপিয়াস ডেইলি লাইফ থেকে। তো পার্ট 2 নিয়ে চলে এলাম। আমার জগদ্ধাত্রী পুজোর যেদিন পুজোর দিন সেই দিন সকালবেলায় ঠাকুমশাই 9টা সাড়ে 9টার দিকে চলে এসেছিলেন এবং আমরা সবাই মিলে সেই পুজোর জায়গায় গুছিয়ে নিয়েছিলাম। আমার যারা প্রতিবেশী আছে আশেপাশে তারা সবাই এসেছিল এবং তারাই পুরোটাই গুছিয়েছিল, কারণ আমাকে সব দিকেই নজর রাখতে হচ্ছিল, কারণ ওপরে ভোগ রান্না হচ্ছিল এবং নিচে পুজো হচ্ছিল। সেই কারণে আমাকে অনেকবার ওপরে যেতে হচ্ছিল, অনেকবার নিচে আসতে হচ্ছিল, কারণ নিচে যেহেতু পুজো হচ্ছে, ওপরে যেহেতু ভোগ রান্না হচ্ছে, তাদেরও যা যা লাগবে আমাকে তাদের হাতে হাতে দিয়ে আসতে হচ্ছিল। তো সেই কারণে আমাকে উপর নিচ করতে হচ্ছিল। তো আমাদের আশেপাশে যারা ছিল সবাই আমার এই বাড়ির পুজোটাকে নিজেদের বাড়ির পুজো মনে করেই থাকে। কাউকে আমার কিছু বলতে হয় না, সবাই নিজের মতো করেই আমার পুজোর কাজে সহযোগিতা করে। তো আমার শরীরটা যেহেতু খুব খারাপ ছিল, আমি সেরকমভাবে কিছু করতে পারিনি, তবে যতটা আমার সম্ভব আমি করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন পুজো শুরু হয়ে গেছিলো। তো যেহেতু আমাদের এই পুজো একসাথে 3টে পুজো হয়, সপ্তমী, অষ্টমী, নবমী। তো প্রতিটা পুজোতেই আলাদা আলাদা করে নৈবেদ্য সাজাতে হয়, আলাদা করে আরতির সব জিনিস সাজাতে হয় এবং আলাদা আলাদা ভোগ প্রসাদ দিতে হয়। তো সেই কারণেই 3বার পুজোতে 3 রকম ভাবে সাজাতে হয়। একটু লোকের দরকার পড়ে, সবারই সহযোগিতা দরকার পড়ে, কারণ একা হাতে এতটা করা সম্ভব হয় না। তো যাই হোক, এখানে সপ্তমী পুজো হচ্ছিলো এবং আরতি হচ্ছিল, আর আমরা এখানে সবাই দাঁড়িয়েছিলাম। তো আপনাদের আজকে একটা সত্যি ঘটনাই, এটা গল্প বলতে পারেন বা সত্যি ঘটনা বলতে পারেন। তো এই পুজোটা আমার বাড়িতে প্রথম থেকে হয়নি কোনো দিনও। আমি যখন বেলঘরিয়ায় ছিলাম, বেলঘরিয়ার বাড়িতে, তখন ওখানে আমার পাশে পুজো হতো, কিন্তু খদ্দার বাড়িতে আমি আসার পরও 2-3 বছরে এই পুজোটা আমার কিন্তু হতো না। আমার বাড়িতে বিশ্বকর্মা পুজো হতো যেহেতু কারখানা ছিল, কিন্তু জগদ্ধাত্রী পুজো হতো না। আমি বেলঘরিয়াতেই যেতাম পুজো দিতে, ওখানেই আমি থাকতাম। তো খদ্দার বাড়িতে পুজো হওয়ার একটা কারণ আছে, সেই কারণ বা গল্পটা আমি বলবো আপনাদের নেক্সট দিনের এপিসোডে বলবো। আজকে হবে না বলা, কারণ এতটা গল্পটা একটু সময় লাগবে বলতে, এতটা টাইম হয়তো নেই। তো গল্পটা কিন্তু কোনো গল্প না, এটা একটা সত্যি ঘটনা। আর এই পুজোটা কেন করছি সেটাই তার ঘটনাটা। তো যাই হোক, এখানে পুজো হচ্ছিল, আমরা সবাই খুব আনন্দ করি এই পুজোতে, আপনাদের তো বলেছি। তো একসাথে 3টে পুজো হওয়াতে সন্ধে হয়ে যায় পুজোটা শেষ হতে। তো কালকে দেখাবো আরেক পর্ব।